দুধ আমি খাবো, ওনাকে দিন। দুধ। ঘটক দিদি আসুন, আসুন, আসুন। দুধ। কি হলো? দুধ খাইয়ে দিন। নাও, খেয়ে নাও ঘটক দিদি, নাও, খাও খাও খাও। আমি তো বলছি আমি খাবো না, গরম আছে, আমি পরে খেয়ে নেবো। এদিকে যখন বলছি গরম আছে তখন রেখে দিন, ঠান্ডা হলে খাওয়াবেন। নেই বলছি এই সময় তো গা হাত পা খুব ব্যথা হয়, তাই না? শুনছেন, আপনাকে বলছি ওর গা হাত পাটা একটু টিপে দিন। আমি গা হাত পা টিপবো কেন? আমি ওর গা হাত পা টিপে যাবো কেন? কেন কেন আপনি গা হাত পা টিপবেন না? আমি আপনাকে যা যা বলবো আপনি কোনো প্রশ্ন ছাড়াই কাজ করবেন, কারণ আপনি এই বাড়ির বউ, আপনার দায়িত্ব আছে। আর যদি প্রশ্ন করেন তাহলে বউ বলে দাবি করবেন না, বুঝতে পেরেছেন? এবার ঠিক করুন, আপনি কোনটা করবেন? কোনটা? গা হাত পা টিপবো। যা। এসবের কিছু প্রয়োজন নেই শিউলি। আপনি কোনো কথা বলবেন না, এই যে আপনি টিপতে থাকুন, টিপতে থাকুন। আমি মাংসের দোকানে লাইন দিতে যাচ্ছি, যতক্ষণ না আসবো ঠিক এইভাবেই যত্ন করবেন, কেমন? প্রয়োজন নেই শিউলি। এই ঘটক দিদি, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার খুব মজা লাগছে না তোমার গা হাত পা টিপতে? কি ভেবেছো কিছু বুঝি না? এই শরীর খারাপে অভিনয় করে কাব্যর সাথে এক ঘরে থেকে তুমি কি কি করতে চাইছো সব বুঝি। হ্যাঁ, সব বুঝি। আর শোনো, ওই পুজোর সময় দুটো পদ্ম খুঁজে পাচ্ছিলে না, সেই দুটো পদ্ম আমি নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়েছি। যাতে পুজোর ক্ষতি হয়, আর তুমি সেটা প্রমাণও করতে পারবে না। আমার ক্ষতি করতে গিয়ে বাড়ির পুজোর এত বড় ক্ষতি করে দিলে? বেশ করেছি। শোনো, কাল দশমী, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় হও। আর আমার এই শ্বশুর বাড়ি আর আমার কাব্যর আশেপাশেও যেন তোমাকে না দেখি। শোনো শিউলি, এই বাড়িতে থাকার অধিকার আমারও আছে। ছাড়ো, তোমার সাথে এত বাজে কথা বলার আমার কোনো সময় নেই। কাব্য বাবু আমাকে দুধ খেতে বলেছেন, আমি খেয়ে নেব। শুরু করে দিয়েছি। আরে আমাকে আগে বলবে তো। তাই আমি ভাবলাম একটু ভ্লগ করব। এই যে মামি আর ঠাম্মি শুধু বলে চামিলি এটা কর, চামিলি ওটা কর, আর আমার ভ্লগ বানানো এই জন্য হবে না মনে হচ্ছে। তুই হ্যালো ফ্রেন্ড, এই দেখো কাবু দাদা কি রান্না করছে? মটন রান্না করছে, স্পেশাল মটন। কাবু দাদা একটু বলে দাও না আমার ফ্রেন্ডসদেরকে তুমি কিভাবে মটনটা রান্না করছো। লগের জন্য মাংস বলতে হবে নাকি? ম্যারিনেশন হয়ে গেছে, একটু সময় লাগবে। ঠিক আছে, ততক্ষণে আমি একটা কাজ করে নিই। গাইস তোমরা দেখতে থাকো, কাবু দাদা মাংসের ঝোল রান্না করছে।
দাদা এই যে সাদা পাথরের মধ্যে গুলো কি দিচ্ছ? তাল মির্চি। এইটা কি দিলে একটু বল। লবঙ্গ। আরে এই যে কালো কালো গুলো? গোলমরিচ। গাইস আমার মনে হচ্ছে না কাব্য দাদা একটা স্পেশাল মটনের ঝোল রান্না করছে, মিচড়ি মটন। এই চুপ করবি? এই রান্না করার সময় না কানের মধ্যে ভ্যাট ভ্যাট করবি না তো, হ্যাঁ? আর যদি বেশি কথা বলেছিস না তোর ওই ফোন আর তোকে দুটোকে ছুঁড়ে ফেলে দেবো। বলছিলাম বৌমা, এটা কি মাটনের গ্রেভি রান্না করছিস? তুমিও অদ্ভুত প্রশ্ন। মাটনের গ্রেভি রান্নাচ্ছি? কারা বানাচ্ছি? কারা মানে? কারা? কার কারা? আমার ঘটক দিদির ঠান্ডা লেগেছে তাই একটু কারা বানিয়ে খাওয়াচ্ছি। হয়েছে? কারা? কিছুই বুঝিস না। আমি কি সাদে বলি, আমার শালাবাবু একেবারে লাভার বয়। হ্যাঁ, শুধু কি আর উকিল, একেবারে চ্যাম্পিয়ন ছেলে। এক হাতে কোর্ট সামলাচ্ছে, হ্যাঁ, আরেক হাতে বউ সামলাচ্ছে, আরেক হাতে রান্না সামলাচ্ছে। এই তুই না, এই 3 নম্বর হাতটা কোথা থেকে এলো? আরে ওই তো। বলছি আমি তোমাদের কিছু সাহায্য করব। আমি যদিও রান্না খুব একটা ভালো করে পারি না, তবু একটু সাহায্য করতেই পারি। আপনি কি পারেন না পারেন সেটা পরে কথা। আপনি এলেন কেন? আমি আপনাকে ঘরে বসে থাকতে বললাম না? কোনো কথা শোনেন না আপনি। ঘটক দিদি তোমাকে কোনো চাপ নিতে হবে না, দাদা ভাই তো 3 হাতে সব সামলে নিয়েছে। হ্যাঁ দাদা বাহাত আর একটা। ঠিক আছে এসছেন যখন দাঁড়ান, আমি একটা জিনিস দিচ্ছি। গরম আছে, সাবধানে। শেষ বেলা এসে এমন কেন করছেন কাব্যবাবু? আর তো মাত্র কয়েক ঘন্টা আমি এখানে আছি, কি দরকার ছিল এসব করে আরো মায়া জড়ানোর? তাকে কি দেখছেন? খান। বলছি আমি বাকিটা ঘরে গিয়ে খেয়ে নেব। বলছি কাব্য দাদা মাংসটা কি রান্না করবে না? কেন আমাদের ফিস ফিস কেন করছিস? ঠিক আছে ঠিক আছে, তাহলে মাংস হয়ে গেছে। তাহলে তোমরা গরমে দাঁড়িয়ে থেকে কি করবে? হ্যাঁ, আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আমরা খাওয়ার জন্য রেডি হয়ে যাই। চলো 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 দেরি না করে। এই দা ভাই তাড়াতাড়ি আয় তুই না। সত্যি এত ভালো মাংস আমি কোনোদিনও খাইনি। নবমীর দিন মাংস রান্না হয় ঠিকই, কিন্তু ছেলেরা যেহেতু আমিষ খায় তাই মেয়েরা নিরামিষ খায়। আজকে খেতে না পারলেও আমার রান্না এই মাংস যাতে আপনি খেতে পারেন সেই ব্যবস্থা আমি করব। নিজেই বাড়ি থেকে যেতে চাইছেন, আবার বাড়িটাকে নিজেই আগলাতে চাইছেন। কি যে চাইছেন ভগবান তুমিই জানো। হ্যাঁ, তবে এইটুকু জানি আমার রান্না করা মাংস উনি খাবেন।
ছানা ডালনাটা কি টেস্টি হয়েছিল? আর ওই কলা পাতায় মুড়ে পাতুরি না ওটা রে? হ্যাঁ, ওটাও খুব ভালো। ধোকার ডালাটা কি ভালো হয়েছিল না? এই খেয়েছিলি ঢোকা ডালনাটা? সে তো সব কিছু খেতে ভালো ছিল, কিন্তু মেজ কাকিমা এটা বলো যে এই নিয়মটা কবে থেকে হলো? নবমীর দিন মেয়েদেরকে নিরামিষ খেতে হবে, মানে কেন এটা? সত্যি দি ভাই, কেসটা কি হলো বলতো? আমি ওটা বুঝতে পারলাম না। বলতি তো, হ্যাঁ বলতি। এতদিন তো এরকম ছিল না যে নবমীতে আমরা নিরামিষ খাবো, কেন এবছর হলো? এই রে, ঘটক দিদিকে কেস খাওয়াতে গিয়ে নিজেই তো কেস খেয়ে যাচ্ছি। কি হলো? কেন খেলা? আচ্ছা, এই বছর তো নতুন পুজো শুরু হলো আমাদের বাড়িতে, হ্যাঁ বল। সেই রকম ওই নবমীর দিন সেই জন্য ওই নিরামিষ খাওয়া শুরু হলো না মা? হ্যাঁ হলো তো। কি হয়েছে? নতুন নিয়ম। ও বাবা, এসে গেছে জামাই। গো, তোমরা তো দিব্যি মাংস ভাতটি খেয়ে দিবানিদ্রাটি দিয়ে তারপরে এলে, হ্যাঁ? তা মেয়েদের জন্য তোমাদের মন খারাপ লাগলো না কারণ? আচ্ছা ঠাম্মি, মন খারাপের কি আছে? ওই বিকেলবেলা তো আমাদের এই ধনুচির নাচ টাচের অনুষ্ঠান সেসব করতে হবে, এগুলো তো হবে, তো তার জন্য তো একটু এনার্জি দরকার। তাই মাংস খেয়ে ঘুমিয়ে একটু এনার্জি সংসার লাগছে। আমরাও একদিন পাঠার মাংস খাবো, হ্যাঁ? দেখিয়ে দেখি, তুইও খেয়ে নিস না, হ্যাংলা কোথাকার একটা। এই আমল খেয়ে নিলি, সরে যাও, সরে যাও, সরে যাও। আমরাও পার্টি করবো, আমরাও পার্টি করবো। সেদিন তোমাদের কাউকে বলবো না। আর এই ভাই শোন, আমরা কিন্তু জল তরঙ্গ খাবো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সেটা তো পরের কথা। আমাদের না দিয়ে খেয়েছে, আগে দেখ ওদের পেটটা ঠিক থাকে। আরে বাবা, তারপরে ওদের কাপড়ে চোপড়ে হবে, সে তো তোদেরই জ্বালা হবে। ও দিদু, এই তুমি কিন্তু সবসময় মেয়েগুলোর পরে কথা বলো। একদিন আমরা মাংস খেয়েছি তো কি হয়েছে বলো তো? তাদের অসুবিধার কি আছে? তোর ঠিক আছে, পাপাই এক মিনিট। মা এত দুঃখ পেও না, পুজো গন্ডার দিনে মেয়েদের মাংস খাওয়াতে হবে তো, ঠিক আছে? বোমা তুই একদিন রান্না করে দিস, তো রান্না করে মেয়েদের মাংস খাইয়ে দিস, ঠিক আছে? ও ভালো করে ঘুমোচ্ছিল, ঘুমটাও ভাঙিয়ে ডেকে তুললো। কি ব্যাপার বলদি? বাবা জেঠু, যেই মাংস কেনার কথা শুনলো অমনি ঘুম ভেঙে গেল, বলো? এই আমাকে একটা জিনিস বলতো, কখন শুরু হবে কম্পিটিশন? সত্যি তো, হ্যাঁ আমাদের একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল না? হ্যাঁ। কি যেন ওই ধনুচি নাচের একটা এই যে নিজে উদ্যোগ নিয়ে এখন ধর জামাইকে ধর। তুমি তো নিজে উদ্যোগ নিয়েছিলে, হ্যাঁ? এখন ধনুচি নাচটা কি হবে? চলো চলো ওঠো, সবাই যাও। আরে সবাই ওঠো। আপনি এখানে দাঁড়িয়ে, হ্যাঁ চলুন ঠাকুরের কাছে চলুন। না না, আমি ওখানে যাব না, আমি এখানেই ঠিক আছে। ঠিক আছি বলে তো মনে হচ্ছে না। কি ব্যাপার বলুন তো, আপনার শরীর খারাপ নাকি মন? এবার আমার চলে যাওয়া উচিত। আপনারা খুব ভালো, তাই আমাকে এখানে থাকতে দিয়েছেন, কিন্তু এর সুযোগ নেওয়া উচিত নয়। না এটাকে সুযোগ নেওয়া বলে না। আসলে আমরা যে আপনার পাশে থাকতে পারছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। সৌভাগ্য নয়, এটা উদারতা। আমাকে আমার পথ বেছে নিতে হবে, এখান থেকে চলে যেতে হবে আমায়। কপালে যা আছে তাই হবে। শুনুন, কপালের ওপর যদি ছাড়ে তাহলে এত ভাববেন না। যদি আপনার এই বাড়িতে থাকা লেখা থাকে কপালে, তাহলে থাকবেন, না হলে থাকবেন না। পুজোর কদিন কোথায় এনজয় করবেন, আনন্দ করবেন, তা না আপনি এসব ভাবছেন? হ্যাঁ না আমি ওখানে যাব না। শুনুন, ওদিকে দেখতে পাচ্ছেন? উনি হলেন আমার মা। আমার মাকে আপনি চেনেন না। উনি যদি জানতে পারেন যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছেন এবং কষ্ট পাচ্ছেন, তাহলে সে কিন্তু একদম দক্ষযোগ্য বাড়িয়ে দেবে। তার থেকে ভালো আমি একটা বুদ্ধি দিই আপনাকে। যতক্ষণ না দশমী কাটছে, এসব একদম ভাববেন না, বুঝতে পারলেন? যদি ভাবেন তাহলে আপনার ঠ্যাংটা ভেঙে দেবে। আর দুঃখের বিষয় এটাই হবে যে তখন আপনাকে এখানে থেকেই যেতে হবে। নিজে কি সব বলেন না, মানে তাহলে চলুন। আপনারা আমাকে নিশ্চিন্ত করলেন। আপনাদের মতন পরিবারে মেয়েকে বিয়ে দিতে পারলে না আমি নিশ্চিন্তে মরতে পারি। আলাই ষাট,
নবমীর মতন একটা শুভ দিনে এত সুন্দর একটা কথা হলো, এখন আবার এসব কথা কেন? আপনার মেয়ের সঙ্গে আমার ছোট ছেলেটার বিয়ে হবে, দুজনে মিলে বেশ টাম্বল ভাজবে, কি মজা হবে, তাই না? আমি স্বপ্নেও ভাবিনি মিস্টার বডি বিল্ডারের মতো কাউকে আমার জীবনে পাবো। দুজনে একসাথে বডি বিল্ড আপ করবো, এটা তো আমার স্বপ্ন। নবমীর নিশি ফুরাইবার আগে এইবারে ঢাকের তালে কোমর দুলিবে। তবে 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 একা একা নয়, কোমর দুলবে জোড়ায় জোড়ায়। আর আমাদের বিচারক প্রত্যেক খেলার মতো আমাদের ঠাম্মির জন্য তো হাততালি হয়ে যাক। তাহলে জুটিদের ডেকে নিই এক এক করে। প্রথম জুটি হলো মেচকা, মেচকার সাথে মেচকি মানে মেজো কাকি। আচ্ছা, এর পরের জুটি হলো আমি, আর আমার সঙ্গে নাচবে বুবলি। আমার তো কোনো উপায় নেই তোমার সঙ্গে নাচতে। এই এক সেকেন্ড জোরে জোরে মানে যাদের বিয়ে হয়নি তারা এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে না? সত্যি রে, তোদের মন কি ছোট? শুধু বিয়ে হলেই কি জুটি হয়? ভাই বোনে কি জুটি হতে পারে না? হ্যাঁ, তুই কাজুর সঙ্গে নাচবি? তুমি এই ছোটকার সাথে নাচবে? ছোটকার জন্য জুটি তো খুঁজতে হবে। ছোটকা চুরি কেন আমি নাচবো ওর সাথে? আমি নাচতে পারি না। কদিন পরে তো আমাদের হয়ে যাবে। হবে না, আমি নাচতে। ছোটকা সত্যিই নাচতে পারে না, তাই তো? আপনার জুটি দরকার, আমি খুঁজে দিচ্ছি, প্লিজ। আমি পেয়ে গেছি আপনার জুটি। ওই তো, এই তো পেয়ে গেছি, এই তো। আমাদের পরের জুটি হলো শন, আর শনের সাথে তোমার নাম? মৌসুমী। মৌসুমী, শন আর মৌসুমী জোরে হাততালি হয়ে যা। আচ্ছা, তাহলে এইবারে আমাদের শেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট জুটি, যাদের বাদ দিয়ে তো এই বাড়িতে কিছুই করা যায় না, তারা আমাদের জন্য অত্যন্ত স্পেশাল। হ্যাঁ, তাদের ডেকে নি। এসো শালাবাবু, চলে এসো। আর শালাবাবুর সঙ্গে নাচবে ঘটক দিদি, প্লিজ কাম। আমি নাচতে বসতে পারবো না, তোমরা নাচো। আরে না, তুই এরকম করিস কেন? নাচটা শুরু করো। ঠিক আছে, শাশুড়ি মায়ের কথার উপরে তার কথা বলা যায় না। তাহলে এবার শুরু করছি আমাদের ধুনুচি নাচের প্রতিযোগিতা, জোড়ায় জোড়ায়। ছোটকার সাথে জয়িনী লাগছে। প্রজাপতি বোম্বা, এটা কি তোমার কোনো ইঙ্গিত?
বলছি যে শালাবাবু তো বললো যে এই ধুনুচি প্রতিযোগিতায় ভাগ নেবে না। হ্যাঁ, তো একটা কথা বলো, হিরো হিরোইন না নাচলে কি সিন জমবে? জমবে না তো? তাহলে কি করবে? শালাবাবু শোনো না, বলছি একটা কথা ভাবছিলাম, দুপুরবেলা যে মাংসটা হয়েছিল তাতে কি শুকনো লঙ্কা বেশি ছিল? না তো, কেন? না কিছুই না, কালকে তো দশমী, তাই জন্য চিন্তা হচ্ছিল আর কি। বুঝতে পারলাম না, কাল দশমী শুকনো লঙ্কা আজ বেশি, কি কানেকশন কি বুঝতে পারছি না তো, কি বলতে চাইছো? কি কানেকশন ছিল তো আমিও বুঝতে পারছি না। কি কানেকশন ছিল তো আমিও ভাবছি। কি ভাবছো? সবটা হয়ে গেল, হাত থেকে ফুস করে বেরিয়ে গেল। খুব ভালো লাগছে দেখতে। তাহলে যাও, গিয়ে আটকাও, নিজের বরকে নিজের হাতের মুঠোয় করার চেষ্টা করো। যাও, আরে যাও না। কি সুন্দর ঘটক দিদি আর তোমার বর কাব্য থাকছে। হলো না, হবে না। এবার তুমি একটা কাজ করো, ওই ঘটক দিদিকে আর ওই কাব্যকে সুখে শান্তিতে ঘর সংসার করতে দেখো, আর তুমি তুমি হাতে একটা কাঁচকলা নিয়ে আঙুল চুষতে চুষতে এই মল্লিক বাড়ি থেকে বিদায় হয়ে যাও। সবাই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে একেবারে। হ্যাঁ, ওটাই তোমার ভবিতব্য। না না মান্টু পিসি, কিছু একটা তো আমাকে করতে হবে। এভাবে এভাবে আমার কাব্যকে আমি হাতছাড়া হতে দেব না। কিন্তু কি করব কি?
কি হয়েছে আপনার? হ্যাঁ, নিজ্ঞার কিছু পাকামো করতে গেছিলেন, তার জন্য এরকম হয়েছে? না না, আমি কিছু করিনি কাব্যবাবু, হঠাৎ করে পাটা ফেললাম। আপনি কিছুই করেন, এমনি এমনি হয়ে গেল। সেদিন যেদিন ঠাকুর এলো তখন আপনার পায়ে কিছু লেগেছিল। 2 দিন আগে পুকুরে নামলেন, ঠান্ডা লাগলো। আপনি কি অ্যাক্সিডেন্ট প্রো? হ্যাঁ, সবকিছু লেগে যাচ্ছে সবসময়। না না কাব্য, আবার মনে হচ্ছে ওর না এখন একটা ফাড়া চলছে। হ্যাঁ, পায়ের উপর দিয়ে কোনো একটা ফাড়া চলছে, যার জন্যই ওর সঙ্গে এরকম হচ্ছে, বুঝতে পারলি? কেমন ফাড়া মেজো বৌমা? এই যে দেখুন না, ওর কিরকম 2বার পায়ে লাগলো। এবার ধরুন এরকম হলো যে ও পা ফসকে পড়ে গেল। প্লিজ তুমি আর এইসব অ্যাড করুন। বুঝতে পেরেছি, তোমার গণনা একেবারে নির্ভুল। ওই জ্যোতিষ চর্চা ছেড়ে এখন এই পায়ের যে অবস্থা হয়েছে সেই চর্চাটা করো। পাটা দেখি। ঠিক আছে, কিছু হয়নি। কোনো কথা বলবেন না। তাই বুবলি, যা তো মলম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা। দেখি। আমি বলছি তো কিছু হয়নি, ঠিক আছে। কথা বাড়াচ্ছে। দেখি পাটা। হ্যাঁ, পাটা তোলো না। দেখা নাহলে তো। কি হচ্ছে? দেখছো ভালো করে তাকিয়ে তাকিয়ে? দেখলাম তো। কি কিংবাজ মেয়েটা, বুঝতে পারছো? না, বুঝতে পারছি না তো কি হয়েছে। বুঝবে না তো। এই জন্য বলি বড় বৌদি, বুদ্ধির গোড়ায় একটু সার দাও, বুদ্ধিটাকে ভালোভাবে খাটাও। কালকে দশমী তো। হ্যাঁ, দশমীর দিন কটক দিদির এ বাড়ি থেকে চলে যাবার কথা। হ্যাঁ, এখন পাটা পুড়িয়ে বসলো এই মোক্ষম সময়। প্রচন্ড চালু মেয়ে, প্রচন্ড চালু। একে কি বলে বলো তো? ওই নিজের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ করা, মানে নিজের পা পুড়িয়ে নিজের যাত্রা ভঙ্গ করা। এবার ঢুকলো তোমার এই মোটা মাথায়। কি বললে তুমি? আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়। হ্যাঁ, তুমি ভাষাগুলো একটু ঠিক করো মুখে। ঠিক বললে না। আমার মনে হচ্ছে তুমি একটু বেশি বেশি ভাবছো। ওর মাথায় কোনো বুদ্ধি নেই, নিজের পাটা নিজে নিজে পড়াতে যাবে। কি বলছো তুমি? এই জন্যই তো আমি তোমাকে কোনো কথা বলতে চাই না বড় বৌদি। আসলে কি বলো তো, যতবারই তোমাকে বোঝাবার চেষ্টা করি সঠিক কথাটা, তুমি আমাকেই উল্টো বোঝো। না গো ঠাকুরজি, তুমি মনে হয় ঠিক বুঝতে পারছো না। ও ঠিক চলে যাবে। হ্যাঁ, পাটা পুড়ে গেছে, হয়তো আজকে যাবে না, 2 দিন বাদে তো যাবে। আর তাছাড়া হ্যাঁ, ওই আমার পেপার গোলটা যতদিন না আমার নামে করে দিচ্ছে, আমি ওকে যেতেই দেবো না। এই ঠিক, একদম। চলো, হ্যাঁ এবার যাই। মেয়েটার পাটা পুড়ে গেছে, একটু তো দেখভাল করি। চলো, যেতেই হবে। হ্যাঁ চলো, মেয়েটার পা পুড়ে গেছে না, দেখতে খারাপ লাগবে। চলো চলো চলো। এই অবস্থাতেও একজন মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর একজন পেপার গোল্ডের কথা ভাবছে। কাদের সঙ্গে যে ঘর করি, এদের দুটো মাথাকে আলাদা করতে না পারলে এই কুটকাচালি বন্ধ হবে না। মা, একটু শোনো তো। বলছি যে এই যে গন্ডগোলটা হচ্ছে না, তোমার বৌমা আর তোমার আদরের যে মেয়ে দুজনে মিলে এটা করছে, জানো তো। এখন বলছে ওই ঘটক দিদি চলে যাওয়ার কথা, কবে যাবে ভাবতে পারছো? না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই প্রত্যেকবার চলে যাবে করছে, আর আমরা আটকাচ্ছি। পাকাপাকি ভাবে যাতে বাড়িতে থেকে যায় সেই একটা ব্যবস্থা করতে হবে, তুমি ভাবো। আরে ব্যবস্থা তো তোর ছেলে আর ছেলের বউ করতে পারে, কিন্তু ওরা তো এক ঘরে থাকেই না। ধুর, আমার আর ভালো লাগে না। শোন না, হ্যাঁ বলো। যদি ঘটক দিদিকে স্থায়ীভাবে বাড়িতে রাখতেই হয়, তাহলে শিউরিটাকে আগে বাড়ি থেকে বিদায় করতে হবে, বুঝেছিস? ও, এরাই তাহলে ফন্দি করে করে ঘটক দিদিকে আটকেছে। এবার আমাকে তাড়ানোর কথা ভাবছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। ধুনুচিতে পা পড়েনি তো কি হয়েছে, আবার যত তাড়াতাড়ি সম্ভব আমি কিছু একটা তো করবই। কি কাণ্ড করে বলো দেখি। হ্যাঁ রে, কিছু হলো?
থাক, আমি করে নেব, নিজে কিছু হয়নি। আপনি প্লিজ চুপ করবেন। সব কাজ নিজে করতে যেও না, উনি যে যত্নটা করছেন সেটা করতে দাও, হেলায় হারিও না। হারাতে তো আমাকে হবেই। জয়দি না হয় জানে না, আপনি তো সব জানেন। তাহলে এমন কেন করছেন উকিলবাবু? কাল সারা জীবনের মতন এই বাড়ি, উকিলবাবু সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমাকে। সেই জন্যেই কি বেশি বেশি করে উকিলবাবুর আদর যত্ন সব পাইয়ে দিচ্ছ আমায় ঠাকুর? সারা জীবন যাতে এই স্মৃতিগুলো আর স্মৃতির সিঁদুর নিয়ে কাটিয়ে দিতে পারি।